নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে বাঙালির প্রিয় একটা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো মালপোয়া, তাও আবার ছানা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঘরেতে কাটানো দুধের ছানা দিয়ে আমরা এই মালপোয়া রেসিপিটি বানাবো। এই রেসিপিটি খুব নরম তুলতুলে হয় আর খুব কম সময় সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক ঘরেতে বানানো এই অপূর্ব স্বাদের নরম তুলতুলে ছানার মালপোয়া রেসিপিটি। বন্ধুরা, এই মালপোয়া বানানোর জন্য প্রথমে আমরা ঘরেতে কাটানো দুধের ছানাটাকে মিক্সিতে বাটবো। মিক্সিতে বাটার জন্য আমরা 1 কাপ ছানা এখানে নিয়েছি, আর তার সাথে নিয়েছি 5টা ছোট এলাচ আর সামান্য পরিমাণ জায়ফল। বন্ধুরা, আমরা এই 3টে উপকরণ একসাথে বেটে নেব। প্রথমে আমরা মিক্সির জারে নিয়ে নিচ্ছি 1 কাপ ছানা। এই ছানাটা আমরা ঘরেতে দুধ কাটিয়ে বানিয়েছি। এই 1 কাপ ছানা নিলাম, তার সাথে আমরা নিয়ে নেব 4 থেকে 5টা ছোট এলাচ আর সামান্য পরিমাণ জায়ফল। এই 3টে উপকরণকে আমরা একসাথে মিক্সির জারে বেটে নেব। প্রথমে আমরা বাটিতে নিয়ে নিচ্ছি বেটে রাখা ছানার মিক্সচারটা। দেখুন, ছানাটা কিন্তু একেবারে বেটে নেওয়ার পরে ক্রিমের মতো হয়ে গেছে। আমাদের এইরকমই ক্রিমের মতো ছানাটা দরকার। সাথে নিয়ে নেব 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, সাথে নেব 2 টেবিল চামচের মতো খোয়া ক্ষীর। আপনারা চাইলে খোয়া ক্ষীরটা স্কিপও করতে পারেন, তবে খোয়া ক্ষীর দিলে আপনাদের মালপোয়ার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। সাথে দিয়ে দেবো কয়েকটা দানা মৌরি। এবারে আমরা সবকিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো 1 কাপ উষ্ণ গরম দুধ, যার মধ্যে হাফ কাপ দুধ রয়েছে আর হাফ কাপ জল মেশানো। এবার সবকিছুকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে আমরা পুরো মিক্সচারটাকে ভালো করে ফেটাবো। আপনারা যতক্ষণ সময় নিয়ে আপনারা এই মিক্সচারটাকে ফেটাবেন, তত কিন্তু আপনাদের মালপোয়াটা নরম তুলতুলে হবে। আমাদের সবকিছুকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমরা 10 মিনিটের জন্য ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, প্রথমে কড়াটাকে আমরা মিডিয়াম ফ্লেমে বসিয়ে নিয়ে নেব রস তৈরি করার জন্য 1 কাপ চিনি, আর সাথে নেব 1 কাপ জল। বন্ধুরা, আমরা সেম কাপ ইউজ করেছি। যে কাপের মাপে আমরা এখানে ছানা, সুজি আর ময়দা ব্যবহার করেছি, সেই কাপের মাপেই আমরা এখানে চিনি আর জলের পরিমাপটা করে নিয়েছি। এবারে আমরা দিয়ে দেবো 5টা থেঁতো করা ছোট এলাচ। ভালো করে নাড়তে থাকবো রসটা যতক্ষণ না একটু গাঢ় হচ্ছে। বন্ধুরা, রসটা একটু তেলের মতো গাঢ় হবে, সেই সময় আপনারা বুঝতে পারবেন যে আপনাদের রস রেডি হয়ে গেছে। পুরো একদম আঠালো হবে না, সামান্য পরিমাণ তেল তেলে ভাব থাকবে। যখন হাতে করে দেখবেন আঙুলে চিপে, তখনই আপনারা বুঝবেন আপনাদের রস রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে তেল চিপচিপে হয়ে গেছে, মানে আমাদের রস রেডি। এবারে আমরা ঢাকা দিয়ে এটাকে কড়াটাকে সাইডে সরিয়ে রাখবো। ঠিক আমাদের 10 মিনিট বাদে ব্যাটারটাও রেডি হয়ে গেছে। দেখুন, থিকনেসটা ঠিক এরকম হবে। বন্ধুরা, কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবারে আমরা লো ফ্লেমেতে আস্তে আস্তে করে একটা একটা করে আমরা ছানার মালপোয়াগুলো ভেজে নেব। আপনারা অবশ্যই
আঁচটা কমিয়ে দিয়ে ভাজবেন, না হলে কিন্তু আপনাদের মালপোয়া উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু ভালো করে ভাজা হবে না। আপনারা আগে তেলটা গরম করে নেবেন, তারপরে মালপোয়া গুলো আস্তে আস্তে লো ফ্লেমেতে ভেজে নেবেন। দেখুন আমাদের মালপোয়া গুলো কত সুন্দর ফুলেছে। আমাদের মালপোয়া একটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা এই মালপোয়াটাকে অন্য পাত্রে তুলে নেবো। আমরা সেম প্রসেসে বাকি মালপোয়া গুলো ভেজে নেবো। দেখুন আমাদের মালপোয়া ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আমি এখানে দুখানা মালপোয়া করে আপনাদেরকে ভেজে দেখালাম, বাকিগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব। এখানে চিনির রসটার মধ্যে আমি ভাজা মালপোয়া গুলো একটা একটা করে দিয়ে দেবো। রসেতে দেওয়ার পর আমি আস্তে আস্তে মালপোয়া গুলোকে অন্যদিকে উল্টে নেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আবার 5 মিনিট বাদে সেম ভাবে আমি মালপোয়া গুলোকে উল্টে দেবো। এইভাবে আমি সেম প্রসেসে করতে থাকবো যতক্ষণ না মালপোয়া গুলোর মধ্যে রস ঢুকছে। বন্ধুরা রস থেকে বের করার পর দেখুন আমাদের ছানা তৈরি মালপোয়া একেবারে রেডি হয়ে গেছে। এক একটা মালপোয়াতে রস ঢুকতে মিনিমাম 10 মিনিট লেগেছে। আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে দোকানের মতো মালপোয়া সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার ছানা দিয়ে, যেটা আবার ঘরেতে কাটানো দুধের ছানা। বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটি ঘরেতে বানিয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা দেখুন আমাদের মালপোয়া কিন্তু খুব নরম তুলতুলে হয়েছে আর রস এত সুন্দর ঢুকেছে প্রত্যেকটা মালপোয়াতে। বন্ধুরা দেখুন কি নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। বন্ধুরা এইভাবে নতুন আরো ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।